নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো সুজি দিয়ে ইনস্ট্যান্ট ইডলি। চলুন দেখা যাক কিভাবে করছি। সুজি দিয়ে ইডলি বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ সুজি নিয়ে নেব। এবার আমি 2 কাপ জল দিয়ে সুজিটাকে মিনিট 15 জন্য ভিজিয়ে রেখে দেবো। সুজিটা এখানে মিনিট 15 ধরে ভিজুক, ততক্ষণে আমি ইডলিতে মেশানোর জন্য উপকরণগুলো আমি তৈরি করি। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে আমি 2 চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে ফোড়ন, তারপরে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো গাজর। এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি। সব কিছু দিয়ে হালকা নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো বিনস। এখানে আমি ছোট ছোট করে একদম ছোট ছোট করে কুচি কুচি করে বিনস কেটে নিয়েছি। এখন একটু সব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সুজির ইডলি একদম খুব সহজেই বানানো হয়ে যায় এবং বাচ্চারাও এটা খেতে খুবই ভালোবাসে। এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। যেহেতু সুজি দিয়ে বানানো, খুব নরম এবং তুলতুলে হবে, খেতে খুবই সুস্বাদু হয়। এটাকে আমি হালকা 2 থেকে 3 মিনিট আমি নাড়িয়ে নেব। সুজিটা ভিজে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো দই। আমি যেহেতু গাজর আর বিনসের মধ্যে একটু নুন দিয়েছি, এখন আমি অল্প আন্দাজ করে নুন দিয়ে দেবো। এখন আমি সুজিটার মধ্যে মশলাটা মিশিয়ে দেব। এখন আমি দই আর এই বিনস গাজর একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নেব। বিনস গাজর দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার মোটামুটি একটা ঘনত্বের এসে গেছে। এটার মধ্যে আর জল মেশানোর প্রয়োজন নেই। আপনাদের যদি দরকার হয় তাহলে সামান্য একটু জল মিশিয়ে নেবেন। আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ইডলিটা বানানোর জন্য আমি এখানে ইডলি মেশিনে জল দিয়ে দিয়েছি। এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করি। ওদিকে আমি ইডলিটা হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি। এখন 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন এর মধ্যে মিশিয়ে দেবো ইনো। ইনোটা দিলে ইডলিটা খুব সুন্দর নরম তুলতুলে হবে আর সুন্দর ফুলবে। আপনারা চাইলে এর মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার মেলাতে পারবেন। জল ফুটে উঠেছে। এখন আমি ইডলির খাপটা বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে তেল ব্রাশ করে নেব। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই সময় আমি আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর ফুলেছে, একদম সম্পূর্ণ রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এরপরে নেক্সটগুলো আমি এই একইভাবে করে নেব।
একটু ঠান্ডা হলে তুলবো, একদম গরম গরম ভালো উঠবে না, একটু ঠান্ডা হলে সুন্দর তোলা যাবে। এখন আমি ছুরির সাহায্যে একটা একটা করে সব তুলে নেব। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। আর যে কোনো ছুটির দিন ঝটপট এটা বানিয়ে ফেলা যায়। আমার ইডলি তৈরি, এটা কিন্তু খুব ঝটপট হয় আর দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। আর এটা বাচ্চাদের আপনারা টিফিন দিতে পারবেন। এটা ভীষণ টেস্টি, সঙ্গে হেলদিও, বাচ্চারা খুব ভালো খাবে। গরম গরম নরম তুলতুলে এই সুজির ইডলি রায়তার সঙ্গে অসাধারণ। একবার বানিয়ে খেলে বারবার এই সুজির ইডলি বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমার এই ইডলির রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি, নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।